হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন বাজে সন্ধ্যে 6:30 আর এটা আমার মায়ের খুব মন পছন্দের একটা ব্যাগ। এই ব্যাগটা এই মাঝখানের চেনটা খারাপ হয়ে গেছে, তো ভাবলাম আজকে তো আর দোকানে যাইনি, আবিরকে একটু বেরু বেরু করিয়ে নিয়ে আসি আর এই ব্যাগটাকেও ঠিক করে নিয়ে আসি। আর এখন বাজে এই 6:45 মতন। আর আজকে দোকানে না যাওয়ার কারণ হলো আবিরের কালকে একটা এক্সাম রয়েছে, তো এসে একটু ফুচকা বা ও যা খেতে চায় খাবি ঠাবি নিয়ে এসে ব্যাগটা সারাই করতে দিয়ে এসে ওকে পড়তে বসাবো। পরীক্ষা থাকলে তার আগের দিন আর দোকানে নিয়ে গিয়ে পড়ানোটা হয় না, ওই বারে বারে কাস্টমার আসা আর আবিরের ঘুরে ঘুরে তাকানো। তো চলো বেরানো যাক। তো এই যে আমি আর আমার ছেলে রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছি। এই যে তো আবিরের ফুচকা খাওয়া হয়ে যাওয়ার পর আমি একটা পেঁয়াজি কিনে নিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছি। এটা খেতে খেতে যাব, বাট দুঃখের বিষয় পেঁয়াজিটা ঠান্ডা। তো এখন বাজে 7:20, 7:15, 5 মিনিট ফাস্ট। আর এই যে এখানে নিয়ে বসে পড়েছি। অ্যাসিডিটির মূল কারণ আমাদের দুধ চা, তার সাথে নিয়ে নিয়েছি একটা ঘুটে বিস্কুট। ওটাকে ঘুটে বিস্কুট বলতাম ছোটোবেলায়, বাট অনেকটা বড় বড় হতো সেগুলো, এখন খুব ছোট করে দিয়েছে সাইজে। আর তার সাথে নিয়েছি একটা প্রজাপতি বিস্কুট। দুধ চা খেয়ে অ্যাসিডিটি হয়ে প্রজাপতির মতন উড়ে চলে যাব। তো চাটা খেয়ে একটু মাসির সাথে গল্প করে আবিরকে পড়তে বসিয়ে নিয়েছি। সব রিভাইজ দিয়ে নেবো, কালকে যেহেতু পরীক্ষা। আর ওই ব্যাগটা সারাই করতে নিল 60 টাকা, মানে 20 টাকার চেন ছিল, 30 টাকার চেন ছিল, আর বললো 50 টাকার চেন, আর সব থেকে দামি 80 টাকা। আমি 30 টাকাটা লাগিয়েছি, কারণ আমি 100 টাকা নিয়ে বেরিয়েছিলাম হাতে করে। আবির ফুচকা খাবে বলেছিল, তো ওর জন্য 60 টাকার মধ্যে কাজ সেরে ফিরেছিলাম। আর বাচ্চা মানুষ আবার কি দেখলে বায়না করবে, তাই আমি 30 টাকার চেনটা লাগিয়েছিলাম। আর পিছনের চেনটাও দেখি